বহু বছর আগে মায়াময় নামক এক সুন্দর গ্রামে এক ছোট্ট মেয়ে বাস করত। তার নাম ছিল শ্রেয়া। শ্রেয়া ছিল 12 বছর বয়সী। তার মা বাবা তাকে খুব ভালোবাসতেন। শ্রেয়া ছিল খুব কৌতূহলী ও সাহসী। সে সবসময় নতুন কিছু জানতে ও শিখতে চাইতো। একদিন শ্রেয়া তার মাকে বলল, মা, আমাদের গ্রামের শেষে একটি পুরনো কেল্লা আছে। ওখানে কি আছে? ওখানে আছে এক জাদুর ফুলপরীর স্কুল, কিন্তু সেইখানে কেবলমাত্র সাহসী ও সত্যবাদী মানুষরাই যেতে পারে। শ্রেয়া তার মায়ের এমন কথা শুনে খুব আগ্রহী হয়ে গেল। সে ঠিক করলো যে সে ওই স্কুলে যাবে। এর আগে বন্ধুরা, কে কে ভিডিওটি দেখছো তাদের নামটি কমেন্ট করে জানিয়ে দাও, কারণ আমাদের পরবর্তী গল্পটি তোমাদের নাম থেকেই করা হবে। একদিন সকালে শ্রেয়া রওনা দিল সেই স্কুলের উদ্দেশ্যে। পথটি বেশ দীর্ঘ এবং ঝোপঝাড়ে ভরা ছিল। সূর্যের আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছিল, তখন মনে হচ্ছিল যে এটা কোনো রহস্যময় পথ। শ্রেয়া তখন ভাবল, আমি কি পারবো? মা তো ঠিকই বলেছিলেন এটা খুব কঠিন হবে, কিন্তু আমি তো হাল ছাড়বো না। পথে শ্রেয়া একটি ছোট্ট নদী পার হতে গিয়ে দেখলো একটি কাঠবিড়ালি পানির মধ্যে পড়ে আছে। সে তাড়াতাড়ি কাঠবিড়ালিটিকে উদ্ধার করে তার হাতে নিয়ে বলল, কাঠবিড়ালি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, ধন্যবাদ তোমাকে, তুমি খুব দয়ালু। এই নাও, আমার কাছে থাকা একটি জাদুর ফুল, এটা তোমার কাজে লাগবে। শ্রেয়া ফুলটি নিয়ে তার ব্যাগে রেখে দিল এবং আবার রওনা হলো। পথের শেষে কেল্লাটি দেখতে পেল। কেল্লার বড় দরজার সামনে দাঁড়াতেই দরজা খুলে গেল। ভেতর থেকে এলো এক সুন্দর পরী। তার নাম ছিল লীলাবতী। লীলাবতী বলল, স্বাগতম শ্রেয়া, এই জাদুর ফুলপরীর স্কুলে তোমাকে স্বাগতম। এইখানে প্রতিটি শিক্ষার্থীকে জাদুর শিক্ষা দেওয়া হয়। শ্রেয়া আনন্দে মুগ্ধ হয়ে লীলাবতীর সাথে কেল্লার ভেতরে ঢুকলো। সেখানে অনেক রকমের ক্লাসরুম ছিল। প্রতিটি রুমে বিভিন্ন রকমের জাদুর শিক্ষা দেওয়া হতো। প্রথম ক্লাসে শ্রেয়া শিখলো কিভাবে ফুল থেকে জাদু তৈরি করতে হয়। লীলাবতী বলল, ফুলের রং ও গন্ধ থেকে বিভিন্ন ধরনের জাদু তৈরি করা যায়। শ্রেয়া তার প্রথম জাদুর পাত্রটি বানালো, যা থেকে সুগন্ধি বেশি আসছিল। লীলাবতী বললেন, তুমি খুব ভালো করেছো শ্রেয়া, এবার চলো আমরা বাগানে যাই, সেখানে আরো অনেক রকমের ফুল আছে। বাগানে গিয়ে তারা বিভিন্ন রকমের ফুল দেখতে পেল। লীলাবতী বললেন, এই ফুলগুলোকে স্পর্শ করে তাদের জাদু অনুভব করো। প্রত্যেকটি ফুলের নিজস্ব বিশেষ ক্ষমতা রয়েছে। শ্রেয়া ফুলগুলোকে স্পর্শ করে এবং একটি নীল রঙের ফুল স্পর্শ করার সাথে সাথে তার হাতে এক ধরনের শক্তি অনুভব করলো। লীলাবতী বললেন, এটা হলো সাহসের ফুল, এটি তোমাকে বিপদে সাহস দেবে। ধন্যবাদ লীলাবতী, আমি এই ফুলটিকে খুব যত্ন করে রাখবো। দ্বিতীয় ক্লাসে শ্রেয়া শিখলো কিভাবে পশু পাখির সাথে কথা বলা যায়। লীলাবতী শিখালেন, প্রত্যেকটি পশু পাখির ভাষা আলাদা, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করতে হলে তাদের ভাষা শিখতে হবে। শ্রেয়া একটি ছোট্ট পাখির সাথে কথা বলল। পাখিটি বলল, শ্রেয়া, তুমি খুব ভালো মেয়ে, আমি তোমার বন্ধু হতে চাই। পাখির কথা শুনে শ্রেয়া খুব খুশি হয়ে গেল আর বলল, তুমি আমার বন্ধু হবে পাখি, আমরা একসাথে অনেক কিছু শিখব। তুমি যদি কখনো বিপদে পড়ো আমাকে ডেকো, আমি তোমাকে সাহায্য করব। তুমি খুব ভালো বন্ধু পাখি, ধন্যবাদ তোমাকে। এরপর তৃতীয় ক্লাসে শ্রেয়া শিখল কিভাবে আকাশের নক্ষত্রগুলোর সাথে যোগাযোগ করা যায়। লীলাবতী বললেন, নক্ষত্রগুলি আমাদের অনেক কিছু বলতে পারে যদি আমরা তাদের ভাষা ঠিকঠাক মতো বুঝতে পারি। শ্রেয়া নক্ষত্রগুলোর সাথে কথা বলল এবং জানতে পারল তার গ্রামের আকাশে একটি মেঘের সংঘর্ষ আসছে। নক্ষত্ররা তাকে সতর্ক করলো, তোমার গ্রামকে সতর্ক করো, মেঘের সংঘর্ষ আসছে এবং বজ্রপাত হবে। শ্রেয়া তার গ্রামে ফিরে এসে সবাইকে সতর্ক করলো। তার মা বললেন, শ্রেয়া, তুমি সত্যি আমার সাহসী মেয়ে, তুমি সবাইকে বিপদ থেকে রক্ষা করেছো।
তারপর শ্রেয়া আবারও সেই ফুলপরীর স্কুলে ফিরে গেল। সন্ধ্যা হলে লীলাবতী শ্রেয়াকে বললেন, আজকের ক্লাস শেষ হলো, কিন্তু যদি চাও তবে আরো একটি পরীক্ষা দিতে পারো। এই কথা শুনে শ্রেয়া সাহসিকতার সাথে বলল, আমি পরীক্ষা দিতে রাজি। এই পরীক্ষা হলো মন ও মনের শক্তি পরীক্ষা। এইখানে একটি ফুল আছে যা কেবলমাত্র সত্যিকারের ভালোবাসা ও সদিচ্ছার মাধ্যমে ফোটানো যায়। শ্রেয়া তার মন ও মনের শক্তি ব্যবহার করে ফুলটি ফুটিয়ে তুলল। লীলাবতী খুশি হয়ে শ্রেয়াকে বললেন, তুমি খুব সাহসী ও বুদ্ধিমতী মেয়ে, তোমার মধ্যে সত্যিকারের জাদু আছে। এখন আমরা একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি, তুমি তৈরি তো? হ্যাঁ পরি, আমি তৈরি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি এক জাদুর দ্বীপে, যেখানে রূপার গাছ ও সোনার ফল আছে। সেখানে পৌঁছাতে আমাদের অনেক বাধা অতিক্রম করতে হবে। এরপর তারা রওনা দিল। পথে অনেক ঝড় বৃষ্টি আসলো, কিন্তু শ্রেয়া ও লীলাবতী সাহসিকতার সাথে সবকিছু অতিক্রম করলো। তারা একটা জঙ্গল পার হয়ে সেই জাদুর দ্বীপে পৌঁছলো। দ্বীপে প্রবেশ করতেই তারা দেখতে পেল একটা বিশাল গাছ, যার ফল সোনা ও রূপার। কিন্তু গাছটির সামনে একটা রক্ষক দাঁড়িয়েছিল। রক্ষক বলল, তোমরা যদি এই ফল পেতে চাও তবে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? বলো আমাকে। প্রথম প্রশ্ন হলো, কোন জিনিস ভাগ করলে কমে না বরং বাড়ে? এটা তো খুবই সহজ। এটা হলো জ্ঞান। জ্ঞান ভাগ করলে কখনোই কমে না, বরং বাড়ে। শ্রেয়ার এই কথাই রক্ষক বেশ খুশি হয়ে বলল, দ্বিতীয় প্রশ্ন হলো, কোন জিনিস বেশি নিলে কমে যায়? উম এটা এটা সময়। রক্ষক খুশি হয়ে বলল, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এই নাও সোনার আপেল ও রূপার আম। শ্রেয়া ও লীলাবতী ফলগুলো নিয়ে ফিরে এলো কেল্লায়। লীলাবতী বললেন, তুমি সত্যি সাহসী ও বুদ্ধিমতী মেয়ে, তোমার মধ্যে সত্যিকারের জাদু আছে। এরপর শ্রেয়া তার গ্রামে ফিরে এলো এবং সবকিছু তার মাকে জানালো। তুমি সত্যি আমার সাহসী মেয়ে শ্রেয়া। তুমি সব বাধা অতিক্রম করে জাদুর ফুলপরীর স্কুলে গিয়েছিলে এবং সফলও হয়েছ। শ্রেয়া তার শিক্ষাগুলোকে ব্যবহার করে গ্রামের মানুষদের সাহায্য করতে লাগলো। গ্রামবাসীরা তাকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে লাগলো। একদিন গ্রামের লোকেরা একটি সমস্যা নিয়ে শ্রেয়ার কাছে এলো। গ্রামের একটা বড় অংশের ফসল হচ্ছে না। শ্রেয়া তার শিক্ষাগুলো ব্যবহার করে বুঝতে পারল যে সেখানে একটা মন্দ জাদু কাজ করছে। সে তার বন্ধু কাঠবিড়ালি ও পাখির সাহায্যে সেই মন্দ জাদুকে নষ্ট করলো এবং ফসল আবারও ভালো হতে লাগলো। শ্রেয়ার সাহস ও বুদ্ধিমত্তার গল্প শোনার পর গ্রামবাসীরা তাকে জাদুর ফুলপরীর রাজ্যে নিয়ে যাওয়ার কথা বলল। রাজ্যে গিয়ে শ্রেয়া জানতে পারল যে সেই রাজ্যের রানী আসলে লীলাবতী। লীলাবতী বললেন, শ্রেয়া, তুমি সত্যিই একজন সাহসী ও বুদ্ধিমতী মেয়ে। তোমার জাদু শক্তি ও ভালোবাসা আমাদের রাজ্যে নতুন আলো এনে দিয়েছে। ধন্যবাদ রানী লীলাবতী। আমি সবসময় সত্যিকারের ভালোবাসা ও সদিচ্ছার সাথে কাজ করব। তুমি সত্যিই একজন জাদুর ফুলপরী। এখন থেকে তুমি আমাদের রাজ্যের অংশ। তোমার সাহস ও বুদ্ধিমত্তা আমাদের সবসময় দরকার হবে। শ্রেয়া তার নতুন বন্ধুদের সাথে রাজ্যে থেকে গেল এবং এক নতুন জীবনের সূচনা করলো। সেই মায়াময় গ্রামের মানুষরা তাকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে লাগলো।